কোনটি সবচেয়ে বেশি ভয়ঙ্কর, আয়নাঘর নাকি হাওয়া ভবন? আয়নাঘর তৈরি করেছিল স্বৈরশাসক শেখ হাসিনা, আর হাওয়া ভবন তৈরি করেছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এটি একটি অত্যন্ত ভয়ানক জায়গা যেখানে মানুষকে অত্যাচার করা হতো। আজকের ভিডিওতে আমরা জানাবো আয়নাঘর সব থেকে বেশি ভয়ঙ্কর নাকি হাওয়া ভবন সব থেকে বেশি ভয়ঙ্কর। আপনারা জানলে অবাক হবেন, খালেদা জিয়ার হাওয়া ভবনে মানুষের কিডনি বের করে ফেলা হতো এবং তাদের সাথে অনেক খারাপ খারাপ কাজ করা হতো। প্রথমে আমরা হাসিনার আয়নাঘর সম্পর্কে জেনে আসি, আর তারপরে আমরা জানবো খালেদা জিয়ার হাওয়া ভবন সম্পর্কে। এটাই হচ্ছে শেখ হাসিনার সেই কুখ্যাত আয়নাঘর। এখানে খোঁজ করলে দেখা যাবে শত শত মানুষের কঙ্কাল পড়ে রয়েছে। এই কঙ্কালগুলো হচ্ছে সেই সমস্ত কয়েদিদের যাদেরকে এখানে রেখে নির্মম শাস্তি দিয়ে মেরে ফেলা হয়েছিল। এখানে কত মায়ের কোলখালি করা হয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন। কত মানুষকে এখানে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। এখানে হাজার হাজার মানুষকে মেরে তাদের লাশকে গুম করে রাখা হয়েছে। এতদিন পর্যন্ত এই আয়নাঘরের মধ্যে অনেক মানুষ আটকে ছিল। আয়নাঘর কতটা ভয়ঙ্কর তা আপনারাই একটু পরে দেখতে পাবেন। এই আয়নাঘরের ভয়ঙ্কর দৃশ্য সবাই দেখতে পারে না। এর এতটা ভয়ঙ্কর যে এর মতো বিভৎসকর দৃশ্য কোনো হরর মুভিতেও দেখা যায় না। কিন্তু বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, এত ভয়ঙ্কর ঘটনা বাংলাদেশের মধ্যে ঘটেছে। এটা বাংলাদেশের মানুষ স্বপ্নেও ভাবতে পারেনি। এটি এমন একটি বিখ্যাত জায়গা যেখানে মানুষদের মেরে একেবারে গুম করে ফেলা হতো। এখানে মানুষদের প্রথমে বন্দি করা হতো। যাদেরকে আয়নাঘরের মধ্যে বন্দি করা হতো তারা এটা চিন্তা করতে পারতো না যে তারা বাংলাদেশের মধ্যে রয়েছে নাকি পৃথিবীর অন্য প্রান্তে রয়েছে। প্রথমে তাদের চোখ বেঁধে জমটুপি পরানো হতো এবং তাদেরকে গ্রেপ্তার করে এখানে আনা হতো। তারপর আয়নাঘরের মধ্যে আটকে দেওয়া হতো। এর ভিতরে দৃশ্য দেখে বোঝা যাবে না এটি কোন জায়গাতে। এই আয়নাঘরের মধ্যে থেকে যারা জীবিত ফিরে যায় তাদের মুখ থেকে গল্প শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তাদেরকে প্রথমে আয়নাঘরের মধ্যে রাখার পর তাদের পা উপরে এবং মাথা নিচ করে বাঁধা হতো এবং তাদের কাছ থেকে জোর করে তথ্য নেওয়া হতো। যতটুকু তথ্য বের করার তারা করত। তারপর তাদেরকে খাবার হিসেবে কি দেওয়া হতো এটা শুনলে আপনি বিশ্বাস করবেন না। তাদেরকে খাবার হিসেবে দেওয়া হতো ক্যাকটাসের কাঁটা। আপনারা ঠিকই শুনেছেন, তাদেরকে খাবার হিসেবে দেওয়া হতো ক্যাকটাসের কাঁটা। ক্যাকটাসের কাঁটা খাওয়ার পরে তাদের খুব বেশি ক্ষুধা লাগতো না। আবার তাদেরকে খাবার দেওয়া হতো ঠিকই, কিন্তু পানি দেওয়া হতো না। এমনও মানুষ ছিল যারা তাদের নিজের মূত্র পর্যন্ত খেয়েছে। যখন মানুষের সামনে খাবার না থাকে তখন মানুষ সবকিছু করতেই বাধ্য হয়। পানির অভাবে অনেক মানুষের কিডনি বিকল হয়ে মারা যেত। তারা মারা যাওয়ার পরে তাদেরকে এখানে গণকবর দেওয়া হতো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষের হাড় রয়েছে। যারা মারা যেত তাদের এখানে এনে পালা দেওয়া হতো। এখানে লাশগুলোকে চাপাচাপি করে রাখা হতো, একটির উপর আরেকটি পড়ে থাকতো। আয়নাঘরে এমন কর্মকর্তা ছিল, তারা ভাবলো এদেরকে মেরে তাদের কোনো লাভ হচ্ছে না, যার কারণে তারা মানুষকে মারার আগে শরীর থেকে তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিত। বিশেষ করে তাদের কিডনি, লিভার, ফুসফুস এগুলো তারা কেটে বের করে নিত। অঙ্গ প্রত্যঙ্গ গুলো বিক্রি করে তারা অনেক টাকাও আয় করত। আয়নাঘরে কিন্তু খুব বেশি মানুষ রাখার জায়গা ছিল না। প্রতিনিয়তই এখানে তাদেরকে নিয়ে আসা হতো যারা শেখ হাসিনার অবদ্ধ ছিল এবং যারা শেখ হাসিনার কোনো কথা শুনতো না এবং শেখ হাসিনার বিরুদ্ধে লেখালেখি করত। যেসব মানুষদের মেয়াদ শেষ হয়ে যেত তাদেরকে মেরে ফেলা হতো এবং তাদের কিডনি, ফুসফুস বের করে ফেলা হতো। আয়নাঘর থেকে যারা বের হয়ে এসেছে তারা রীতিমতো পাগল হয়ে গিয়েছে। আয়নাঘরে দীর্ঘদিন থাকার পর তারা মানুষের মধ্যে চলাফেরা করতে পারছে না। এরকম বিভৎস দৃশ্য ছিল আয়নাঘরের। এবার আমরা দেখে আসি বিএনপির হাওয়া ভবন সম্পর্কে কিছু অজানা তথ্য। বিএনপির যে গোপন হাওয়াঘর ছিল এটা হয়তো আপনারা অনেকেই জানতেন না। আপনারা হয়তো ভাবছেন এই হাওয়াঘর আবার কি। এটি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের একটি রাজনৈতিক কার্যালয় ছিল। এখান থেকে বিএনপির সকল কার্যক্রম করা হতো। 2001 সালে বিএনপি ক্ষমতায় গেলে এটি বাংলাদেশের বিকল্প ক্ষমতা কেন্দ্রের আবির্ভাব হয়। 2006 থেকে 2008 সাল পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক সংকটের সময় বিএনপির যুগ্ম সম্পাদক তারেক রহমানের কিছু কর্মকাণ্ডের কারণে কার্যালয়টি বিতর্কিত হয়ে ওঠে। সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের এই হাওয়া ভবনে যাতায়াত ছিল। এখান থেকে বিএনপির প্রশাসনিক সিদ্ধান্ত আসতো। বলা হয় বিএনপির যত কুকর্ম হতো সেই সবেই হাওয়া ভবন থেকেই পরিচালনা করা হতো। বলা হয়ে থাকে এই হাওয়া ভবনে তারেক জিয়া অনেক খারাপ খারাপ কাজ করত। এখানে সব অমানবিক কাজ করা হতো। বিএনপির যত অকর্ম ছিল তা এখান থেকেই করা হতো, যেমন গুম করা কিংবা কাউকে ধরে আনা, কিডন্যাপ করা ইত্যাদি। এটি ছিল বিএনপির দুর্নীতির আঁতুড়ঘর। এমনকি শেখ হাসিনার ওপর যে গ্রেনেড হামলা হয়েছিল সেটাও এখান থেকে পরিকল্পনা করা হয়েছিল। বাংলাদেশের মানুষ এই হাওয়া ভবনের কথা এখনো ভুলে যায়নি, তবে এই জেনারেশনের মানুষ হাওয়া ভবনকে ভুলে গিয়েছে। তাই তাদেরকে আবারও মনে করিয়ে দিলাম যে আয়নাঘরের মতো বিএনপির সময় একটি হাওয়া ভবন ছিল। বিএনপির সময়ে হাওয়া ভবন ছিল সব থেকে খারাপ জায়গা। এমন কোনো অন্যায় ছিল না যে এখানে করা
হতো না, তবে এখানে মানুষকে অত্যাচার করে মেরে ফেলা হতো কিনা কিংবা তাদের কিডনি ফুসফুস বের করে নেওয়া হতো কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি। আসলে মানুষ যত অপকর্ম করে তা কিন্তু লুকিয়ে করে, আর এই অপকর্মগুলো লুকানোর জন্যই হাওয়া ভবন তৈরি করা হয়েছিল। তবে হাওয়া ভবন 2011 সালে ভেঙে ফেলা হয়। বর্তমানে এই হাওয়া ভবনের জায়গায় একটি 9তলা বিল্ডিং রয়েছে। আপনারা দেখতেই পেলেন হাওয়া ভবন এবং আয়নাঘর কতটা বিপজ্জনক। তো আয়নাঘর এবং হাওয়া ভবন সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারেন, যাতে করে আপনার বন্ধুরাও জানতে পারে হাওয়া ভবন এবং আয়নাঘর কেমন ভয়ঙ্কর ছিল। তো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।